চোরকে এভাবে মারা হয় না ভাইজান, যেভাবে আমার ছেলেকে অত্যাচার করেছে। গভীর রাত, চারপাশে নিস্তব্ধ অন্ধকার। গ্রামের পথ ধরে এগিয়ে যাচ্ছিল শিহাব। বুকের ভেতর উচ্ছ্বাস আর ভয়। প্রেমিকার সঙ্গে দেখা করার কথা ছিল সেই রাতে। হয়তো মনেই করেনি এটাই তার জীবনের শেষ দেখা করতে যাওয়া, কিংবা শেষ রাত হতে যাচ্ছে। গেল 20 অক্টোবর সেই রাতেই বদলে গেল সবকিছু। শিহাব পার্শ্ববর্তী বান্দুড়িয়া এলাকায় তার প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে তেঁতুলতলা বাঁকের কাছে পৌঁছালে প্রেমিকার আত্মীয় স্বজন পরিচয়ে কয়েকজন তাকে তাড়া করে। আত্মরক্ষায় শিহাব মাঠের দিকে দৌড় দেয় এবং পরে সে পুকুরে ঝাঁপ দেয়। এ সময় কয়েকজন পুকুরে নেমে শিহাবকে মারধর শুরু করেন। এরপর তাকে পুকুর থেকে তুলে লাঠি দিয়ে পেটানো হয়। এক পর্যায়ে শিহাব জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাকে ফেলে চলে যায়। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা শিহাবকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে তাকে আইসিইউতে রাখা হয়েছিল, কিন্তু ঘটনার 12 দিন পর সেখানেই মৃত্যু হয় শিহাবের। আমি 5 বছর থেকে আমার ছেলেকে দিলেন কেশপাতি সব ছেড়ে দিয়েছি এবং টাকা চিনালছি। চোর লাই চোর ঠালাই একটা যদি এলাকায় দিলেন আমাদের চোর ধরা হয় এবং আরো বিভিন্ন রকম চোর যদি ধরা হয়, চোরকে এভাবে মারা হয় না ভাইজান, যেভাবে আমার ছেলেকে অত্যাচার করেছে। আমাকে 12টার সময় ডাকে বললে যে তোমার ছেলের পরিস্থিতি ভালো না, তুমি প্রস্তুতি নাও, তোমার আত্মীয় স্বজন ডাকো। আমি ওই ভাষাতে আমি বুঝে গেলাম যে আমার ছেলেকে আর আমি ফিরিয়ে পাবো না। নিহত শিহাব রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বসন্তপুর গ্রামের মিজানুর রহমান রিপনের ছেলে। এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল সে। বাবা মিজানুর রহমান ছেলেকে মারধরের ঘটনায় গেল 24 অক্টোবর রাতেই গোদাগাড়ী থানায় মামলা করেন। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, হামলার ঘটনায় করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। কয়েকজন মানুষের অমানবিক নিষ্ঠুরতায় শেষ হয়ে গেল এক তরুণের জীবন। এসএসসি পাশ করে নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখার কথা ছিল তার, কিন্তু সেই স্বপ্ন এখন কেবল কবরের নিস্তব্ধতায় মিশে গেছে। রাতের সেই আধারই যেন এখন শিহাবের পরিবারের চিরস্থায়ী অন্ধকার হয়ে নেমে এসেছে। মায়ের চোখে জল, বাবার বুক ভাঙা হাহাকার, সবকিছুর মাঝেও ভেসে বেড়ায় একটাই প্রশ্ন, ভালোবাসার অপরাধে কেন মরতে হলো শিহাবকে? জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।